না বাসতে পারলে জীবনের সবই বৃথা। তাকে নিজেকে না দিতে পারলে, মনটা ভালোবাসাটা ভগবানকে না দিয়ে অন্যকে দিলে ওটা অভিশাপ হয়ে দেখা দেবে, দিয়েছেও তাই। যারা তাহলে ভগবান শ্রেষ্ঠ হয়েও কেন বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ যা জীবাং নমস্কার। খুব লক্ষ্য করতে হবে কথাটা। যদি নিদ্রা আসে ভুলে যান, নিদ্রাকে কিছুক্ষণ তাড়িয়ে রাখুন, আগামী দিন ঘুম আসছে, সে ঘুম আর কোনোদিন ভাঙবে না, আজ ঘুমানো যাবে না। ভগবান কেন বলছেন তুমি আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমার স্তুতি করো, আমার বন্দনা করো, আমাকে মালা চন্দন দিয়ে পূজা আরতি করো? কেন বললে ভগবান? তুমি সম্মান চাইছো কেন? তুমি প্রণাম চাইছো কেন? তুমি তোমার যশ খ্যাতি গুণকীর্তন চাইছো কেন অন্যের কাছ থেকে? তোমার খুব অভাব বুঝি সম্মানের, তোমার খুব অভাব বুঝি মালা চন্দনের। অভাব হলে তো সে চাইবে স্বভাবে, তোমার কি তাই অভাব? ভগবানের কোনো কিছুর অভাব আছে কি মা? থাকতে পারে কি? ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাত্ম পূর্ণমুদশ্চতে পূর্ণস্য পূর্ণমদায়া পূর্ণমেবাবশিষ্যতে। বেদ মন্ত্র। বেদে বলেছেন ভগবান পূর্ণ, পূর্ণতম, পূর্ণতর, পূর্ণমিদং, পূর্ণাত্ম, সব পূর্ণ। আচ্ছা, সূর্যকে মাটির প্রদীপে আপনি কি আলো দেবেন? সূর্যকে মাটির প্রদীপ জ্বালিয়ে কতটুকু আলো দেবেন? সমুদ্রে 2 ঘট জল ঢেলে দিয়ে সমুদ্রের কি পরিপূরণ করবেন আপনি? তা যিনি আপ্তকাম পুণ্যকাম সরাট বিভু সচ্চিদানন্দময়, পূর্ণ থেকে পূর্ণতর, সে ভগবানকে মালা চন্দন দিয়ে কি হবে? তোমার আর কি পূর্ণ হবে? ভগবান তো চাইছো কেন? শুধু কি তাই? উনি বলছেন গীতাতে মামিকাং শরণাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। ভগবান তুমি তোমার শরণ নিতে বলছো কেন? তোমার স্তুতি করতে বলছো কেন? তোমাকে মালা চন্দন অভিনন্দন আরতি করতে বলছো কেন? শুধু কি তাই? ভগবান বললেন যা কিছু করো আমাকে অর্পণ করো। যৎ কারোষি যদন্নাসি যজ্জহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেও তৎকুরুষো মদার্পণ। তুমি যা কিছু খাও, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, সব আমাকে কেন? আচ্ছা, আমি কিছু দিলে ভগবানের বাড়বে কি? বাড়বে কি? মালা চন্দন দিলে তার সম্মান বাড়বে? চাইছে কেন? আহা, খুব ওই যে বললেন উদ্গীরণ হচ্ছে, বমন হচ্ছে কথাটা ভেতরে ভেতরে 2-3 দিন। এটা মানে ওই যে ভেতরে কুড়ে ঘরে হাতি ঢুকলে যেমন ঘরটা ওলট পালট একেবারে অস্থির হয়ে যায়। কেন জানেন? ভগবান চাইছেন কেন আপনার কাছে পূজা, ভালোবাসা, আরতি, সেবা? কেন জানেন? আহা, হৃদয় বিগলিত হয়, কঠিন হৃদয়ও খুব দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, দর্পণের সামনে আপনারা সবাই দাঁড়ান। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আয়নায় মুখ দেখেনি অন্ধ ব্যতীত। আজ পর্যন্ত কোনো মানুষ পেয়েছেন? সে জঙ্গলে বাদ দিন, উপজাতিদের বাদ দিন, মানব সমাজে যারা আছে, সাধু থেকে সাধারণ, কুড়ে ঘর থেকে অট্টালিকা, সবার বাড়ি একটা দর্পণ আছে। দর্পণ মানে আয়না আছে। একবার দিনে, একবার হোক 2বার হোক, আয়নার সামনে আপনাকে যেতেই হয়। আয়নাতে কি দেখা যায়? বিম্বের প্রতিবিম্ব, মানে দেহের প্রতিবিম্ব, অর্থাৎ দেহের প্রতিচ্ছবিটা ওর মধ্যে দেখা যায়। আচ্ছা, আয়নার সামনে কোনো যুবতী সুন্দরী যদি দাঁড়ায়, আয়নার মধ্যে কি দেখবে? দর্পণের মধ্যে নিজেকেই তো দেখবে নাকি? নিজের প্রতিচ্ছবিটা, বিম্বের প্রতিবিম্বটা পড়ছে। খুব লক্ষ্য করে শুনতে হবে। তো আয়নার মধ্যে যুবতী দেখছে চুলটা পরিপাটি করা না। এখন আয়নার মধ্যে চুলটা পরিপাটি করা না, আলু থালু আছে, আয়নার মধ্যে ওর চুল ঠিক করা যাবে তো? যাবে কি? একটু কথা বলুন, যাবে? আচ্ছা, আয়নার মধ্যে যে যুবতী দেখছে যে তার কানে দুল নেই, হাতে কঙ্কন নেই, তো আয়নার মধ্যে প্রতিচ্ছবিকে কঙ্কন পরানো যাবে? দুল পরানো যাবে? যাবে কি? যায় কখনো? আয়নার মধ্যে মুখ দেখা যাচ্ছে, আপনি হাঁ করছেন, ও হাঁ করছে, অন্য বাইরে থেকে দেওয়া যাবে? আর তার দিলে পুষ্টি হবে? হবে না। তার মানে আপনি দর্পণে, আচ্ছা দর্পণে আপনি ডান হাত দেখালে কি হাত দেখাবে? কেন? আমি তো আমার ডান হাতই দেখাচ্ছি, বাম হাত দেখাবে না? বিপরীত বিপরীত দেখাচ্ছে। খুব লক্ষণীয় কথা হলো, যদি আয়নার ভেতরে বিম্বের প্রতিবিম্বকে সাজাতে চান, তাহলে আয়নার মধ্যে প্রতিবিম্বকে সাজান না, বিম্ব বাইরে যে আছে তার চুলটা ঠিক করুন। তাহলে কি দেখা যাবে? ওর মধ্যে চুল পরিপাটি হয়ে গেছে। বাইরে যে আছে তাকে কানের দুল পরান, তাহলে ভেতরে কি দেখবেন?
ওর কানেও দুল দেখবেন। আচ্ছা, বাইরে যে চন্দনমালা পরেছে, আয়নার ভিতরে কি দেখবেন? সেও চন্দনমালা পরেছে। অর্থাৎ আপনার সৌন্দর্যটাও বিপরীতে ফিরিয়ে দিচ্ছে। আর নিজেকে সাজিয়ে দেখতে গেলে ওর ভেতর থেকেও আনন্দটা, সৌন্দর্যটা আপনাকে ফিরিয়ে দেয়। দেখবেন সেজেগুজে দাঁড়ালে নিজেই আনন্দ পাওয়া যায়। বাহ, ভালোই তো মানিয়েছে। আনন্দটা দর্পণ থেকে ফিরে আসে। ভগবান বললেন ওই রকম আমাকে যে ভালোবাসে, আমাকে যে সাজায়, আমার যে স্তুতি করে, বিশ্বাস করো আমি একটাও তা নেই না। আমি ওই ভালোবাসা, ওই অভিনন্দন, ওই সম্মান, ওই স্তুতি যে করে তাকেই ফিরিয়ে দিই, তাকেই সর্বস্ব দিয়ে দিই। আহারে, একটা কথা বলি, জগতে সকলে ভালোবাসা চান। আমি একটা কথা বলি, লিখে নিন হৃদয়ে, ভগবানকে যে প্রণাম করে জগৎ তাকে প্রণাম করে। ভগবানকে যে ভালোবাসে জগৎ তাকে ভালোবাসে। ভগবানের যে স্তুতি করে জগৎ তার স্তুতি করে। 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ 70 বছর বয়সে একরকম বিনা অর্থে আমেরিকায় গিয়েছিলেন এই ভারতবর্ষের ভক্তি বেদান্ত স্বামী। মদ খাওয়া, উচ্ছৃঙ্খল এক পার্কে বসে 3 ঘন্টা খোল বাজিয়ে কীর্তন করতেন 70 বছর বয়সে। সেই প্রভুপাদ কি নিয়ে গিয়েছিল আমেরিকায়? হরি নাম, গৌর কথা, ভগবানের একটু পূজা আরতি। সারা বিশ্বব্যাপী আজ এসি ভক্তি বেদান্ত প্রভুপাদের জয়গান। পৃথিবীতে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাকে এ জাতীয় ঘরে ঘরে পূজা সম্মান কেউ দেয়? ভগবান বললেন আয়নার সামনে ব্যক্তিকে সাজালে যেমন আয়নার মধ্যেও সাজে, আমাকে ভালোবাসলে ভালোবাসাটা আমি তাকে ফিরিয়ে দিই। আমাকে যে প্রণাম করে জগতের প্রণাম সে পায়। আমার মতো মাদিসো, আমি লেখাপড়া জানি না, নরকের নর্দমার কীট বিষয়ী এই আসনে বসবার কোনো যোগ্যতা জাগতিক বিচারে নাই। শুধু মুখ দিয়ে হয়তো গোবিন্দ শ্রী গুরুদেব আপনাদের প্রসন্ন কৃপায় হরি কথা প্রকাশ হচ্ছে, তাই তো এই আসনটা। কে আসন পায়, কে ভালোবাসা কে পায় জগতে? ভগবানকে যে যেটুকু দেয় তার কোটি গুণ ভগবান তাকে ফিরিয়ে দেন, তাকে ফিরিয়ে দেন। এই জন্য নিবেদন করব, কৃপণ হবেন না। ভগবানকে ভালো না বাসতে পারলে জীবনের সবই বৃথা। তাকে নিজেকে না দিতে পারলে, মনটা, ভালোবাসাটা ভগবানকে না দিয়ে অন্যকে দিলে ওটা অভিশাপ হয়ে দেখা দেবে। দিয়েছেও তাই। যারা ভগবানকে, শ্রী গুরুদেবকে নিজের অন্তরের অনুরাগ না দিয়ে স্ত্রী পুত্র দেহকে দিয়েছে, এরা জ্বলছে জন্ম জন্মান্তরের জন্ম মৃত্যু চক্রে জ্বলছে এরা। ভালোবাসাটা কাকে দিতে হয় এটা জানতে হয়। ভালোবাসা যেখানে সেখানে দিতে নেই, ভালোবাসার অপব্যবহার করতে নেই। ভালোবাসায় জন্য গোবিন্দ চেয়ে নিয়েছেন, মনমনা ভব, তোমার মনটা আমায় দাও, তোমার ভালোবাসাটা আমায় দাও, তুমি আমাকে মালা চন্দন দাও, ভালোবাসাটা আমাকে দাও, আমি কোটি গুণ তোমাকে ফিরিয়ে দেব। ভালোবাসার নিয়ম কি জানেন? যা দেওয়া যায় তার কোটি গুণ ফিরে আসে। আমরা এই জগতের মানুষ, এই জন্য দেখবেন কাকে ভালোবেসেছেন আপনি? আহা, এই কথাটি যদি আমি আপনাদের হৃদয়ে প্রবেশ করাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আজকের এই ভাগবতকে পরিপূর্ণ মনে করব। যদি কৃপা করে, করুণা করে কথাটি হৃদয়ে নেন, কানে নেন, মনে না, একেবারে হৃদয়ে নেন। দেখুন, একঙ্গী ভালোবাসা আছে। আমরা প্রায়শ একঙ্গী ভালোবাসা গ্রহণ করেছি। একঙ্গী ভালোবাসা কাকে বলে জানেন? আমি ভালোবাসি অথচ সে ভালোবাসতে জানেও না, পারেও না, সক্ষমতা নেই। আচ্ছা, আপনি টাকাকে ভালোবাসেন, আপনি বাড়ি গাড়িকে ভালোবাসেন, টাকা আপনাকে ভালোবাসে তো? এ ক্ষমতা তার আছে তো? আপনি সুন্দর বাড়ি তৈরি করেছেন, বাড়ির চিন্তা করতে করতে মরলে ওই বাড়িতে শুকর কুকুর হয়ে, পাখি হয়ে বাড়ি চৌকি দিতে হবে। আচ্ছা, এই যে জড় বস্তু, টাকা, সোনা, গয়না আর আপনার বাড়ি গাড়ি, এগুলিকে তো আপনি ভালোবাসেন। এগুলো ক্ষতি হলে, এগুলো না পেলে দুঃখ করেন। ওরা চলে গেলে ভালোবাসে তো আপনাকে? একে বলে একঙ্গী ভালোবাসা। আমি ভালোবাসি অথচ ওদের ভালোবাসার ক্ষমতা। একবার চিন্তা করুন তো, জগতে কাদের ভালোবাসছি? যারা ভালোবাসতে জানে না, যারা ভালোবাসা কখনো ফিরিয়ে দিতে
পারে না, সারাটা জীবন তাদেরই ভালোবাসে। এ জমি আমার, এ বাড়ি আমার, এ টাকা আমার। টাকা যখন চলে যায়, সন্ত্রাসীর হাতে যখন গয়না চলে যায়, ডাকাতি হয়, ওরা বলে তো কত কষ্ট করে আমাকে ভালোবেসে সিন্ধুকে রেখেছিলে, আমি চলে যাচ্ছি, আমারও ব্যথা হচ্ছে। বলে কি? কাকে ভালোবেসেছেন? যে ভালোবাসা বোঝে না তাকে। কত বড় ভুল জায়গায় ভালোবাসা দিয়ে বসেছি বলুন তো, কত ভুল জায়গাকে ভালোবাসায় দিয়ে বসেছি। এটা খুব খুব মার্মিক কথা, জানেন, খুব হৃদয়ের কথা। যাকে ভালোবাসার তাকে ভালোবাসি না। ভগবানকে ভগবানকে ভালোবাসার একটা দৃষ্টান্ত আমি লালনের মুখ থেকে শুনেছিলাম। তার শ্রীমুখে তার সঙ্গীতে জানিয়ে গেছেন, দেখুন, মা সন্তানের রোগ শয্যা শিহরে 3 দিন বাদে ঘুমিয়ে পড়ে, স্ত্রী 2 রাতও জাগতে পারে না, আর বন্ধু বান্ধব 2 কেজি 3 কেজি ফল নিয়ে বন্ধু ভালো হয়ে যাবে হাসপাতালের বেডে তাকে সান্ত্বনা দিয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসে। ভগবান বললেন, এই কষ্ট করে বাড়ি ফিরবে তুমি, সারা দিন সংসারের জন্য কায়িক পরিশ্রম করো, তুমি যখন বিছানায় আসো না, তখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার হৃদয়ে আমি জেগে থাকি, পাহারা দেই তোমাকে, সারাটা জীবন পাহারা দেই, কারণ আমি তোমার মধ্যে ঘুমিয়ে পড়লে তোমার ঘুম আর কোনোদিন ভাঙবে না। আমি জেগে জেগে তোমাকে পাহারা দিই। এরকম একজন ভালোবাসার মানুষকে দেখান না জগতে, যে সারাটা জীবন আমার অন্তরে থেকে আমাকে পাহারা দিয়ে ঘুম পাড়ায়। কেউ নেই।